माँ मैं बड़ा हो गया माँ। आज पड़ोस वाले भंडारे में अंकल ने मुझे दाल की बाल्टी पकड़ाई माँ। দীর্ঘ 15 বছরে 5টা বা 10টা নয় প্রেম করেছেন 103 জনের সঙ্গে, কিন্তু জীবন সঙ্গী করতে পারেনি কাউকেই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ব্যাক নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো হইবে, কারণ তোমাদের আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে আমাদের হিন্দিতে টানা 5 দিন বাউল অনুষ্ঠান হতে চলেছিল। আর তার মধ্যে আজকে কিন্তু লাস্ট দিন, অর্থাৎ 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছিল। তো হচ্ছে আজকে যেহেতু 12 তারিখ অর্থাৎ লাস্ট দিন, তো লাস্ট দিনে কী হয় সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে দিন থেকে রাত পর্যন্ত কি হতে চলেছে সম্পূর্ণটাতে শেয়ার করবো। তো গোটা ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। তো বেশি ভাট না পাওয়া যাক, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো এখন কিন্তু আমি ঢুকে পড়েছি একদম বাউলের ভেতরে। আর যেহেতু মানে আজকেই লাস্ট দিন, ঠিক আছে, মানে দিনের বেলা তো সেরকমভাবে কোনো প্রোগ্রাম থাকে না, শুধু মানে খাওয়া দাওয়াটাই থাকে। তো সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছ না হয়তো, কিন্তু সামনে যতগুলো দোকান দেখতে পাচ্ছ, দেখো সামনে প্রচুর দোকান রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। মানে দিনের বেলা এখন তো কিছু খোলে না, যেহেতু দিনের বেলা কোনো বাউল অনুষ্ঠান হয় না। রাত্রিবেলা মোটামুটি ধরো না, ওই রাত্রিবেলা বলা ভুল, 4টা থেকে শুরু হয়ে যায়, বিকাল 4টা থেকে 12টা 1টা পর্যন্ত হয়। তো রাত্রিবেলা কি কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তারপরে কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর সবাই কিন্তু হলুদ জামা পরে এসেছি। আর আমরা কিন্তু সানরাইজের এই হলুদ জামাটা পরে এসেছি। আর তোমাদের মনে সন্দেহ হতেই পারে যে আমরা কেন সবাই হলুদ জামা পরে এসেছি। তো আমরা হলুদ জামা পরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা কিন্তু বাউল অনুষ্ঠানে ক্যাটারিং করছি। তো আমরা স্টোর রুমে এসে দেখছি 2টো আইটেম এখনো বাকি আছে, মানে 2টো আইটেম এখনো রান্না হচ্ছে। তো সেই জন্য কিন্তু 2টো আইটেম রান্না হতে প্রায় আধা ঘন্টার মতন টাইম লাগবে। তো সেই জন্য ভাবছি একটু বাড়ি থেকে ঘুরে এসি। আর হ্যাঁ, তোমাদের তো এই জায়গাটা দেখানোই হয়নি, কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ জায়গাটা কিন্তু এখন ফাঁকা রয়েছে। কিন্তু রাত্রিবেলা কিন্তু আমি যতটা পর্যন্ত দাঁড়িয়েছি, অর্থাৎ এত দূর পর্যন্ত কিন্তু প্রচুর লোক আসে। আর কেনই বা আসবে না, কারণ এত সুন্দর পরিবেশ। আর হ্যাঁ, তোমাদের তো বাবা ভূতনাথের দর্শনই করা হয়নি। দেখতেই পাচ্ছ বাবা ভূতনাথকে কত সুন্দর লাগছে এবং কত অপূর্ব লাগছে। আর তারপরে কিন্তু আমরা এখানে খাবার টাবার তোলা শুরু করে দিই। আর এই ছেলেটার কাণ্ডটা দেখো। हेलो माँ, माँ मैं बड़ा हो गया माँ। आज पड़ोस वाले भंडारे में अंकल ने मुझे दाल की बाल्टी पकड़ाई माँ। আর আজকে দুপুরবেলা কিন্তু আইটেম রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ মিষ্টি, রসা, ঘাটি, ডাল এবং ভাত। তো এইগুলো হচ্ছে কিন্তু দুপুরবেলা আইটেম। আর যেহেতু অলরেডি সব লোকই বসা শুরু করে দিয়েছে, তো ব্যাস সেই জন্য বেশি দেরি না করে কিন্তু আমরা ওইখানটা সবাই কাজে লেগে পড়ি। আর দুপুরবেলাও কিন্তু প্রচুর লোকই আজকে খেয়েছে। আর যেহেতু আজকে লাস্ট দিন ছিল, মোটামুটি না হলেও 15 থেকে 1600 জন খেয়েছে আজকে দুপুরবেলায়। এখন মোটামুটি বেজে গিয়েছে 4:30টার মতন, আর দেখছি লোক আসছে না। আর যেহেতু আমাদেরও প্রচুর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য কিন্তু বসে পড়েছি। সবাই খেয়ে নিয়েছে, শুধু আমরা 3 জন বাকি আছি। তো সেই জন্য আমরা 3 জন খাবার নিয়ে নিই, এবং খাবারগুলো নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা বসে পড়ি একটা জায়গাতে। আর এখানটা কিন্তু পনির ভাত আর ডালটাকে মেখে নিয়ে হালকা করে নিয়ে আমি ফটাফট করে কিন্তু খেয়ে নিই। আর এটা কিন্তু অসাধারণই খেতে হয়েছে, এবং লাস্টে কিন্তু একদম ওটার সাইজে একটা মিষ্টি নিয়ে নিই। তো যাই হোক, আমরা এখন মিষ্টি খেয়ে বাড়িতে যাই। আর এটা কিন্তু হচ্ছে পার্ট 1। আর পার্ট 2 দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই দেখতে হবে। আর যেহেতু পার্ট 1 অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি পার্ট 2 নিয়ে আসবো। দেখা হচ্ছে নতুন একটা মজাদার ভিডিওতে। ততক্ষণ ধরে বাই।